কেরানীগঞ্জের কলাতিয়া সেন্ট্রাল হাসপাতাল ডেঙ্গু রোগ প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে জনসচেতনতায় বিশেষ র্যালি আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সচেতন ব্যক্তিবর্গ। সকল কলাতিয়াবাসীকে সোচ্চার এবং সচেতন হওয়ার লক্ষ্যে একটি বিশাল প্রতিনিধিদল যার অংশগ্রহণে কলাতিয়া সেন্ট্রাল হসপিটাল প্রাইভেট লিমিটেড। ডেঙ্গু পৃথিবীর সব দেশেই আছে, কিন্তু তারা খুব সচেতন, তাই তাদের ডেঙ্গুটা এত মহামারী আকার ধারণ করে না। আমাদের সচেতনতার অভাবেই আমাদের ডেঙ্গুটা এত মহামারী আকার ধারণ করেছে। আপনারা শুনেছেন, সবাই বলেছেন যে ডাবের খোসা কোনো পাত্র বা টবের মধ্যে পানি কিছুদিন জমা থাকলেই সেখানে ডেঙ্গুর বাস হতে পারে, ডেঙ্গু জন্ম নিতে পারে। তা এই জিনিসগুলি আমরা করতে দেব না। আর বাচ্চাদের কথা বলেছেন, স্কুলের ছাত্রদের কথা বলেছেন স্যার, যে ওদেরকে কিভাবে সচেতন করা যায়। আপনারা আপনাদের স্কুলের অন্তত 10 মিনিট সময় প্রতিদিন 10 মিনিট সময় দিবেন শুধু ডেঙ্গুর উপর বলার জন্য, এবং কিভাবে সচেতন হতে পারে এই জিনিসগুলি একেবারে খুব সহজভাবেই করা যায়। এই জিনিসগুলি ছাত্রদেরকে বলবেন, তাহলেই ছাত্ররা সচেতন হবে। যদি ডেঙ্গু জ্বর হয়েই থাকে সেক্ষেত্রে আপনার নর্মাল একটা চিকিৎসাশীল প্যারাসিটামল খাবেন এবং ডাক্তারের শরণাপন্ন হবেন। ডাক্তার আপনাকে দেখে এটা সাজেশন দেবে আপনি কি করবেন এবং ডাক্তারের মনিটরে থাকবেন। সবার অবগতির জন্য জানা যাচ্ছে যে আপনারা এই জ্বর সম্বন্ধে আতঙ্কিত না হয়ে সচেতনতা হন এবং অন্যকেও বলেন যে কিভাবে এটা প্রতিকার করা যায় এবং ডাক্তারের শরণাপন্ন হবেন। যে কোনো জ্বরই হোক, সেটা ঠান্ডা, কাশি বা যে কোনো জ্বর হোক, ডাক্তারের শরণাপন্ন এবং ডাক্তারের উপদেশ মতো আপনারা চলবেন। কলাতিয়া সেন্ট্রাল হাসপাতাল কর্তৃক আয়োজিত আজকের এই ডেঙ্গু ফিভার প্রতিরোধমূলক জনসচেতনতার অংশ হিসেবে আজকে একটা সুন্দর র্যালি অনুষ্ঠিত হলো। এই র্যালির উদ্দেশ্য হলো যে আমাদের এই কলাতিয়াবাসী তথা কেরানীগঞ্জবাসীকে এই ডেঙ্গু মশার প্রাদুর্ভাব থেকে আমরা তাদেরকে কীভাবে মুক্ত করতে পারি, সেই জন্য এই সচেতনমূলক আজকে এই র্যালি। আমরা কলাতিয়া সেন্ট্রাল হসপিটাল থেকে বলতে চাই যে যেহেতু এখনো পর্যন্ত এই ডেঙ্গু ফিভারের কোনো ভ্যাকসিন তৈরি হয় নাই, কোনো প্রতিষেধক তৈরি হয় নাই, সেই জন্য আমাদেরকে সবচেয়ে প্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে, এটা থেকে বাঁচতে হলে আমাদেরকে এটা প্রিভেন্টিভ মেজার নিতে হবে, প্রতিরোধমূলক ব্যবস্থা। আর এই প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি আমাদেরকে প্রতিটা ঘরে ঘরে আন্দোলন গড়ে তুলতে হবে। সেটা সামাজিক আন্দোলনের মাধ্যমে বিভিন্ন সামাজিক সংগঠনকে আমাদের সম্পৃক্ত করতে হবে। আমাদেরকে প্রতিটা মানুষকে ঘরে ঘরে যে সচেতন করতে হবে, যাতে আমরা সারা বছর ধরে এই ডেঙ্গু ফিভার থেকে যাতে আমরা মুক্তি পেতে পারি। কারণ হলো একটা কথা অনেকে আমরা জানি না, যে ডেঙ্গু যে ডিম পারে, সেই ডিমটার অন্তত এটা মিনিমাম 1 বছর পর্যন্ত এটা মনে করি যে বাঁচতে পারে। সেজন্য সারা বছর যদি আমরা এইটার বিরুদ্ধে মনে করি যে কাজ না করি, তাহলে এই ডিম যদি কোনো কারণে পরিষ্কার পানির সংস্পর্শে আসে, তখনই সে লার্ভা তৈরি করে। এই লার্ভা থেকেই গঠন হলো যে পরিপূর্ণ মশার তৈরি হয়। সুতরাং আমাদেরকে লার্ভা তৈরি করতে দেওয়া যাবে না। আমাদেরকে কোনো জায়গায় পুরো পাত্রের মধ্যে পানি জমতে দেওয়া যাবে না। সেই জন্য যার যার অবস্থান থেকে যেখানে পাত্রের মধ্যে পানি জমতে পারে, বিশেষ করে আমি বলবো যারা নাকি বিল্ডিংয়ে বসবাস করে, বাড়ির আঙ্গিনা, যারা এসি ব্যবহার করে, যারা ফ্রিজ ব্যবহার করে, খাটের নিচে, যারা আমরা গ্রামের মধ্যে অনেকে বিভিন্ন পানির পাত্র ব্যবহার করে, অনেকে মটকা ব্যবহার করে, সেই জিনিসপত্রগুলি খোলা রাখা যাবে না। যদিও পানি রাখা হয়, তাহলে অবশ্যই তাকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। তাহলে এই এডিস মশার বিস্তার আমরা রোধ করতে পারবো। পাশাপাশি কলাতিয়া সেন্ট্রাল হসপিটাল আপনাদের সেবায় সবসময় নিয়োজিত। আমরা এখানে, যেহেতু এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান, আমরা সরকার নির্ধারিত মূল্যেই এই ডেঙ্গু জ্বরের যে কোনো ধরনের পরীক্ষা আমরা এখানে করছি। পাশাপাশি
ডেঙ্গু জ্বরের যে কোনো রোগীর চিকিৎসার জন্য আমরা এখানে সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিজয় ইসলাম রাসেল, জিনিয়াস নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা।